হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি, তবে আজকে কিন্তু মনটা একটু খারাপ। আর মনটা খারাপ কেন জানো? ভিডিওটা দেখো, তাহলে পুরো বুঝতে পারবে আজকে আমাদের মনটা কেন খারাপ। দেখে নাও ভিডিও। অনেক সকাল আমরা বেরিয়ে পড়েছি। আমার গাড়িতে আসো, চলো ফটাফট ফটাফট। আসো মা। সকালবেলা বেরিয়ে পড়েছি আমরা গাড়িতে, চলো ঠান্ডা লাগবে না, ফটাফট চলে আসো। ঘড়িতে বাজে 6টা, আমরা পড়েছি বেরিয়ে। বাইরে কিন্তু ভীষণ ঠান্ডা। যাও গাড়িতে যাও, চলো চলো। কোথায় আমাদের গাড়ি? কোনটা? হ্যাঁ ওই যে এই যে। গুড মর্নিং বন্ধুরা, আজকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর্লি মর্নিং 6 o'clock, 6টা বাজে। আমরা বেরিয়ে যাচ্ছি দিল্লির উদ্দেশ্যে কাসোল থেকে। আমাদের 5 days 5 nights এর যে ট্রিপটা ছিল সেটা আজকে লাস্ট ডে, বাড়ি ফেরার দিন। আমাদের আবার রাত্রেবেলা ট্রেন রয়েছে দিল্লি থেকে, তো এর জন্য আমরা একটা আর্লি মর্নিংয়ে বেরোচ্ছি 6 o'clock। আর এখান থেকে কম করে কাসোল থেকে 8 থেকে 10 ঘন্টা লাগে বাই রোড। তো হ্যাঁ, মানে এই ভিডিওতে বাই বাই বলছি না। বাই বাই। কাসোল থেকে বেরিয়ে পড়েছি, তবে মনটা কিন্তু একদমই ভালো নেই। এত সুন্দর জায়গা রেখে চলে যাচ্ছি, মানে সত্যি আমাদের কারোরই যেতে ভালো লাগছে না। মামাম তো একদমই যেতে চাইছে না। আর ওর কাসলে সবথেকে বেশি ভালো লেগেছে ডগিগুলো। আর ডগিদের সঙ্গে ও ঘুরতে পেরেছে, কথা বলতে পেরেছে, খেলতে পেরেছে, এর জন্য ওর আরোই মনটা বেশি খারাপ হয়ে গেছে। গাড়িতে উঠিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর যেতে যেতে পাহাড়গুলোকে বলতে বলতে যাচ্ছি যে তোমাদের আমি খুব মিস করব। এত সুন্দর জায়গা রেখে সত্যি যারা পাহাড়ে থাকে মনে হয় যেন তাদের ভাগ্যটা খুব ভালো। আর এই পাহাড়গুলোতে যেহেতু এখন বর্ষা পড়েনি, তাই কোনো গাছ নেই, তবুও এর একটা আলাদাই সৌন্দর্য। কোথাও পাহাড়ে কোনো গাছ নেই, কোথাও পাহাড়ে গাছ ভর্তি, আবার কোথাও পাহাড়ে বরফে ঢাকা। পাহাড়ের সৌন্দর্য একটা অতুলনীয় সৌন্দর্য। আমরা বেরিয়েছিলাম 6টার সময়, এখন ঘড়িতে বাজে 6টা 20। দেখো পাহাড়ে গায়ে এখনও কিন্তু রোদ এসে পৌঁছায়নি। তারপরে আমরা প্রথম টানেলটা চলে এসেছি। এই টানেলটায় এখনও কিন্তু ভিতরে কাজ চলছে, টানেলটা এখনও কমপ্লিট হয়ে পারেনি। জানি না তোমাদের টানেলগুলো দেখে কেমন লাগছে, তবে পাহাড়কে এইভাবে কেটে কেটে টানেল বানাতে আমার বেশি একটা ভালো লাগেনি। কারণ আমাদের স্বার্থের জন্য পাহাড়গুলোকে এভাবে কাটা আমার কাছে একটু খারাপ লেগেছে। তোমাদের কি মন্তব্য জানিও। একটা টানেল থেকে বেরিয়ে এবার আর একটা টানেলে ঢুকে পড়েছি। টানেলগুলো কিন্তু বেশ বড় বড়। আচ্ছা, শিংগুলো দেখেছো? ও মাই গড! এই যে কুকুরটা আছে না, এই কুকুরটা কিন্তু ওদের গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, কুকুরটা ওদের লাইনে করে নিয়ে যাবে। হ্যাঁ, शेर से भी लड़ जाता है। हाँ, ये कुत्ता 100 बकरी चलाता है अकेला ही। हाँ, एक बकरी कम नहीं होगी उसमें। अच्छा, इतनी पावर होती है कुत्ते में। या शेर आ जाए कोई भी आ जाए। आपका गांव किधर है? आगरा। 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 পাহাড়ের সব গল্প শুনতে শুনতে
বেশটা রাস্তা চলে এসেছি। এসে এত সুন্দর জায়গাতে আর না দাঁড়িয়ে পারলাম না। ড্রাইভার যে ছিলেন তিনি দাঁড় করালেন, আর এখানে দাঁড়িয়ে আমরা কিছু ফটো ভিডিও করে নিলাম। আমরা এখন চলে এসেছি মান্ডিতে। এই মান্ডিতে একটা স্টোরি আছে, স্টোরি না, এটা অ্যাকচুয়ালি পুরানো না, এটা সত্যি ঘটনা। প্রত্যেক 12 বছর এখানে একটা করে ভেড়া জন্ম হয়। সেই ভেড়াটাকে এখানকার লোকেরা প্রথমে পুজো করে সেই ভেড়াটার উপরে, যেহেতু এই মান্ডি হচ্ছে মা পার্বতীর জন্মস্থান, সেই কারণে এখানে থেকে এই ভেড়াটার গায়ের উপরে সব মা পার্বতীর সব জিনিসপত্র, সোনা গয়না সব কিছু ভরে এই ভেড়াটাকে ছেড়ে দেওয়া হয়। আর ভেড়াটা নিজে একা একা কৈলাস পর্বতে চলে যায় মা পার্বতীর কাছে। প্রত্যেক 12 বছরে হয়, ওই একটা ভেড়া জন্ম নেবে, আর সেই ভেড়াটার শিং, অনেকগুলো শিং হবে। কোথায় জন্ম নেবে কেউ জানতে হবে না, 12 বছরে একটাই ভেড়া জন্ম নেয়। আমাদের প্যাকেজে দিল্লি থেকে পুরো মানালি, সিমলা সব ঘোরার জন্য একজনই ড্রাইভার, আর সেই ড্রাইভার কিন্তু বেশ ভালো এক্সপিরিয়েন্স আছে। পাহাড়ের নানান গল্প করতে করতে রাস্তা কিন্তু অনেকটা এগিয়ে এসছে। এবার সকাল যেহেতু অনেকটা হয়ে গেছে, আমরা কেউ ব্রেকফাস্ট করিনি। এক জায়গায় দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। আর এই রাজার একটা হোটেল, এই হোটেলটায় নাকি খুব নাম করা। এখানে যত সেলিব্রিটিরা আসে সবাই নাকি এখানে খাবার খায়। তো আমাদেরও এখানে দাঁড় করালো, বললো এখানে খাবার কিন্তু খুব ভালো, আপনারা খেয়ে দেখেন। সত্যি আমরা খাবার অর্ডার করলাম। আমাদের হাতে বেশি একটা সময় ছিল না, তাই খুব ডিটেলসে ভিডিওটা করতে পারলাম না। যেহেতু আমাদের রাতের ট্রেন, তাড়াতাড়ি করে সব কাজ করে নিতে হবে। ডেকোরেশন ভীষণ সুন্দর। এখানে যত সেলিব্রিটিরা এসছে, হোটেলের ওনারের সঙ্গে তাদের ফটো আছে, আর সেই ফটোগুলোই সারা দেওয়ালে এরকম করে টানানো আছে। আমরা সেগুলো সব দেখছিলাম যত সময় না খাবারটা না আসে। ব্যাকগ্রাউন্ডে যেহেতু মিউজিক ছিল, তাই ওখানে কথাগুলো আর তুলে ধরতে পারলাম না। আমরা এবার আস্তে আস্তে পাহাড় থেকে নামছি নিচে, পাহাড়কে পিছনে ফেলে রাখছি, এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আস্তে আস্তে আমরা আমাদের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে পাঞ্জাব। আমরা কতগুলো স্টেট দিয়ে ঘুরছি মা, এটা হচ্ছে পাঞ্জাব। হ্যাঁ, এবার আমরা পাহাড়ের নিচে নেমে গেছি, আর এটা হচ্ছে পাঞ্জাব। হ্যাঁ, ওই যে দূরে পাহাড়, আর এটা হচ্ছে নিচ। আমরা নিচে চলে এসেছি। ও, আমরা পাঞ্জাবে ঘুরছি। কি মজা, কি মজা, কি মজা রে, মজা রে মজা। আমি যাচ্ছি কোথায় যাচ্ছিস? আমার ঘরে। কেন যাচ্ছিস? বিলাসপুর। হ্যাঁ, করছো কেন? এই পাঞ্জাব কা বিলাসপুর হয়ে আছো কেন? মামা, এটা হচ্ছে বিলাসপুর। আমি রাগ করে আসি। আমরা সকাল 6টায় বেরিয়েছি কাসোল থেকে, হিমাচল প্রদেশ। এখন 11টা বাজে। আমরা পৌঁছে গেছি পাঞ্জাবের বিলাসপুরে। আসার সময় আমরা এই দিক দিয়ে আসিনি, আসার সময় আমরা দিল্লি, হরিয়ানা, দেন হিমাচল প্রদেশ। এবার আমরা যাওয়ার সময় যাচ্ছি হিমাচল প্রদেশ পাঞ্জাব হয়ে। আসার সময় অন্য রাস্তা, যাওয়ার সময় অন্য রাস্তা। এখন পাঞ্জাবের ভিতর দিয়ে যাচ্ছি বিলাসপুর। এখন আমরা সমতলে চলে এসেছি, পাহাড়ি রাস্তা শেষ, এখন সব প্লেন নিচের রাস্তা। যেতে যেতে নানান রকমের গাছপালার সঙ্গে দেখা হলো। আর যে মুভিগুলো আমরা দেখি পাঞ্জাব নিয়ে, একদম হুবহু সেরকমই মিলে গেছে। সত্যি মানে মুভিগুলো আগের থেকে দেখে রাখা আছে বলে পাঞ্জাব সম্পর্কে যে ধারণাটা এখানে এসে পুরো মিলিয়ে নিলাম। আর এই অরেঞ্জ অরেঞ্জ কালারের যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব পলাশ ফুল গাছ। আমাদের কলকাতাতে পলাশ ফুল শেষ হয়ে গেলেও এখানে কিন্তু পলাশ ফুল এখনই ফুটছে, আর অনেক অনেক করে। এটা হচ্ছে গুরুদ্বারা। পুরো পাঞ্জাবে মিলে কিন্তু প্রায় এরকম গুরুদ্বারা দেখা যাচ্ছে। আর
আমরা যেহেতু খুব সকালে এখান থেকে পাস হচ্ছি, এইখানে লোকজন অনেক ভিড়। আর এই যে সবুজ সবুজ যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলো থেকে কিন্তু দেশলাই কাঠি তৈরি করা হয়। এখানে এই গাছগুলো খুব বড় করে না, এগুলো চাষ হিসাবে এরা লাগান জমিতে। আমরা এখন চলে এসেছি চণ্ডীগড়ে। চণ্ডীগড় পাঞ্জাব হরিয়ানা দুজনেরই ক্যাপিটাল হচ্ছে চণ্ডীগড়। এখন আমরা চলে এসেছি চণ্ডীগড়ে। চণ্ডীগড়ের পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি। আমাদের কিন্তু রাস্তা হয়ে গেছে ভুল, এবার একটু রাস্তাটা কারেকশনের সময়। এগুলো হ্যাঁ, এগুলো ভাং গাছ। इसमें गांजा भी निकलता है, भांग भी निकलता है, हाँ दोनों चीज। और मोटा मोटा हो जाता है ऊपर, बन जाता है एकदम, घूम जाता है, जो राउंड मार देता है मतलब। চণ্ডীগড়ের রাস্তার পাশে দেখি ভাং গাছ হয়ে রয়েছে। সোমনাথ ভাং গাছ চেনে না, ড্রাইভারটা খুব ভালো চেনে। তো আমি যেই বললাম যে বলো তো এটা কী গাছ, ড্রাইভার দেখে খুশি হয়ে গেছে। আই থিঙ্ক উনি চেনে। তারপর বেশ কথা হলো যে হ্যাঁ এটা ভাং গাছ, আর এখানে কিন্তু মাঝে মাঝে আসে। আর চণ্ডীগড়টা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো, ভীষণই ভালো। আর এখানে সব সেক্টর 1, সেক্টর 2, সেক্টর 3 এরকম করে সব ভাগ করা আছে। আর ভীষণ সুন্দর সাজানো, গাছপালা দিয়ে খুব ভালো লেগেছে। চণ্ডীগড়টা পরিষ্কার পরিচ্ছন্ন, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে পলিউশনও কিন্তু অনেক কম হয়। একটা মনের ইচ্ছা বলছি, আমার এখানে দাঁড়িয়ে একটু ফটো ভিডিও করার ইচ্ছে ছিল, কিন্তু ওই যে ট্রেন আছে রাতে, বাই চান্স লেট হয়ে গেলে আমাদের কিন্তু ট্রেন মিস হয়ে যাবে। পাঞ্জাব কিন্তু এখনও শেষ হয়নি। ওই যে বললাম আমাদের রাস্তাটা একটু ভুল হয়ে গেছে, এবার ঘুরে ঘুরে যাওয়ার পালা। পাঞ্জাব এখনও চলছে, পাঞ্জাবের উপর দিয়েই যাচ্ছি। ফাঁকা মাঠের মাঝখান দিয়ে শুধু ধুধু গম ক্ষেত, ক্ষেত আর ক্ষেত। আমার কিন্তু ক্ষেত দেখতে ভীষণ ভালো লাগে। ড্রাইভারকে অনেকবার বললাম যে একটু ভালো ক্ষেত দেখে, একটু ফাঁকা জায়গা দেখে দাঁড়াতে। তো ড্রাইভার বলল ঠিক আছে ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, আমি ঠিক টাইম মতো দাঁড়িয়ে যাব। এখানে দাঁড়ানোটা একটু অসম্ভব, কারণ হাইওয়ে যেহেতু, গাড়ি যখন তখন যেখানে খুশি দাঁড় করানো ঠিক হয় না। আর যেহেতু আমাদের ট্যুরিস্টের গাড়ি আর আমার পরে ট্রেন আছে, সব কিছু মেনে আমাকে চলতে হবে। এখনও লাঞ্চ করা বাকি, অলরেডি পেটের মধ্যে গুড়গুড় করছে খিদেতে। তো ড্রাইভার বলল ঠিক আছে, আমি দেখছি, অল্প সময়ের জন্য দাঁড়াবো। গম খেয়ে চারিদিকে শুধু গম আর গম, খুব সুন্দর লাগে দেখতে। আর গাড়ি থেকে নেমে ফটো তুলতে চলে এসেছি এখানে। এগুলো হচ্ছে পেঁয়াজ গাছ, তোমরা যারা চেনো না তারা দেখে নাও। আমি সোমনাথকে দেখালাম ওই যে পেঁয়াজ গাছ দেখো, সোমনাথও কিন্তু গাছপালা বেশি একটা চেনে না। মামাও কি বলো তো এটা? ওটা না, এটা গম, এটার থেকে আটা বানায়। দাও বাবা কেটে দাও। পাঞ্জাব থেকে বেরিয়ে চণ্ডীগড় হয়ে এখন আমরা হরিয়ানাতে ঢুকে গেলাম। ওইখান থেকে আরো 4 ঘন্টা মতো দিল্লি। হরিয়ানাতে এই একটা প্রজেক্ট চলছে। এটা হচ্ছে আমাদের যে সৈনিকগুলো শহীদ হয়, একটা শহীদ মঞ্চ তৈরি হচ্ছে, খুব বড়। ক্যামেরাতে অনেকটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা যখন সাইড থেকে যাচ্ছিলাম দেখে বুঝতে পারছিলাম খুব সুন্দর করছে আর খুব বড়। এখনও কিন্তু কমপ্লিট হয়ে পারেনি, কমপ্লিট হলে আশা করি সবাই দেখতে পারবে, বুঝতে পারবে। এবার চলে এসেছি আমরা লাঞ্চ করতে মান্নাতে। দিল্লিতে, হরিয়ানাতে, পাঞ্জাবে ম্যাক্সিমাম ধাবা বা রেস্টুরেন্ট বা হোটেল যাই বলো না কেন ভেজ হয়। তো আমরাও এখানে ভেজই অর্ডার করেছি। আর খাবারের টেস্ট কিন্তু ভীষণই ভালো ছিল, আর সার্ভিস ভীষণ ভালো। মান্নাত হোটেলটাও খুব সুন্দর, আর ওয়াশরুমের তো কোনো কথাই নেই, ভীষণ সুন্দর। আমাদের সঙ্গে আমাদেরই পরিচিত একটা টিম হিমাচল প্রদেশে ঘুরছিল, আর অনেক ফটো ভিডিও তাদের সঙ্গে আছে। তারাও কিন্তু এখানে এসে পৌঁছেছে, তারাও আমরা একসঙ্গে
বাড়ি ফিরছি। তো খাবারের অর্ডার দিয়ে আমরা বসে আছি, আর সোমনাথ দেখছে আর কি অর্ডার করা যাবে। এখানে সার্ভিস ভীষণ ভালো লেগেছে। আর দেখো কত বড় বড় থালা দিয়েছে, এগুলো আমি সত্যি মুভিতে দেখেছি, আমি সত্যি নিজের চোখে দেখতে পেয়ে আমি খুব খুশি। আর পেঁয়াজগুলো দেখো কি সুন্দর লাল লাল কালারের না। আমি একটু চাটনি নিয়ে টেস্ট করে দেখলাম, চাটনির টেস্টটা অসাম সত্যি। মানে পাঞ্জাবের খাবারের স্বাদ একটা আলাদাই স্বাদ। এই স্বাদের খাবার আমরা যতই চেষ্টা করি ঘরে কিন্তু হয় না। নিয়ে নিয়েছি সাজ, একটাই সাজ নিয়েছি, 3 জন মিলে খাবো। আর নিয়েছিলাম শাহী পনির, আর সঙ্গে ছিল কুলচা, আর একটা ভেজ মিক্স ফ্রাইড রাইস নিয়েছিলাম। ভীষণ টেস্টি খাবার ছিল। খাওয়া দাওয়া করে এবার আবার চললাম রেলওয়ে স্টেশনের দিকে দিল্লিতে। খাওয়ার পরে অবশেষে আমরা দিল্লিতে প্রায় পৌঁছে গেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল। ট্রেনের অপেক্ষায় স্টেশনে বসে আছি, আর অল্প সময়ের মধ্যে ট্রেন ঢুকবে। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।